নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শিং মাছের একটা রেসিপি শেয়ার করব। তো আজকে আমি বাড়িতে শিং মাছ রান্না করেছিলাম আলু দিয়ে পাতলা ঝোল, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে শিং মাছগুলোকে আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এর ভিতরে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু তেল দিয়ে বেশ ভালোভাবে একটু মেখে রাখছি 10 মিনিটের জন্য। এবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে এরপরে আমি মাছগুলো দিয়ে দিলাম। সবগুলো মাছ একবারেই দিয়ে দিলাম, যেহেতু হাতে আমার খুবই কম সময় ছিল, একটু তাড়াহুড়া ছিল, তার জন্য মাছগুলো আমি খুব কড়া করে ভাজিনি, আমি হালকা করে ভেজে নিচ্ছি। তোমাদের ইচ্ছা মতো তোমরা ভাজবে, তো কেউ কড়া করে খেলে কড়া করে ভাজবে, হালকা করে খেলে হালকা করে ভাজবে। তো আমি দেখো এরকমভাবে সবগুলো মাছ ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিলাম। এবার ওই তেলেই, মাছ ভাজার ওই তেলেই আমি কালো জিরা যেটা বলে সেটা ফোড়ন দিলাম। এবার একটু দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভাজতে ভাজতে একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা বাটিতে একটু আদা বাটা দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে বেশ ভালোভাবে একটু জল দিয়ে গুলে রাখলাম। আর এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখানে আলু দিলাম, আলুগুলো একটু ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। বেশ ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এর ভিতরে আমি যে আগে থেকে ভেজে রেখেছিলাম মাছ সেটা দিয়ে দিলাম। মশলার সাথে আমি মাছগুলোকে বেশ ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। বেশ একটু সময় নিয়ে কষানো হয়ে গিয়েছে আমার মাছগুলো। এবার আমি এর ভিতরে গরম জল দিয়ে দিচ্ছি। গরম জলটা দিলে পরে তরকারির টেস্টটা ভালো আসে, এই জন্য গরম জলটা দিয়ে দিচ্ছি। এবার আমি মিনিট 5-7 মতো জলটা একটু ফুটতে দেবো, মানে ঝোলটা একটু ফুটতে দেবো। মিনিট 5-7 মতো ঝোলটা যখন ফুটে উঠবে তারপরে আমি একটু নাড়িয়ে চাই নেবো, মানে যখন তেলটা উপর দিয়ে ভেসে উঠবে ঠিক তখনই আমি নামিয়ে নেব। এই তো হয়ে গেছে আজকে রান্না। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।